দেখছি যে মিড ডে মিল করে কিছু সংস্থা আছে যারা পাগলাচোদা হয়ে গেছে, লিটারেলি পাগলাচোদা হয়ে গেছে। তো তাদের মধ্যে অন্যতম হচ্ছে এসএফআই মতলব স্টুডেন্ট ফেডারেশন অফ ইন্ডিয়া। তা যার সংস্থাপনা হয়েছিল 1971 সালে মনে হয়। তো যাই হোক, ওইদিকে আসছি না। তো এরা মানে কি বলে, ওই যে বামপন্থী যত সংস্থাগুলো আছে না, এরা বাম বাম যত বছর শাসন করেছে বা টিএমসি যত বছর শাসন করছে, তাদের সময় এদের দেখা যায়নি বা এদের মুখ খুলতে দেখা যায়নি। এদের মুখে অনেক কিছু গোঁজা ছিল। যাই হোক, তো সেই বামপন্থী এসএফআই এর একজন নেতাকর্মী সে কী বলছে শুধু দেখুন। মানে এদের প্রবলেমটা হচ্ছে যে মিড ডে মিলটা স্কনের হাতে দেওয়া হয়েছে, সেই জন্যে মেন প্রবলেম এদের। এটা কি বলছে সেটা দেখুন শুধু ভিডিওটাতে। ধর্মীয় সংস্থার হাতে আমাদের রাজ্যে স্কুল শিক্ষার মিড ডে মিলের, যেখানে ব্যাপক অংশের ছাত্ররা পড়াশোনা করে সরকারি স্কুলে, সেই অংশের ছাত্ররা যেখানে টিফিন পায় মিড ডে মিল, সেই মিড ডে মিল কোনো একটি নির্দিষ্ট ধর্মীয় সংস্থার হাতে তুলে দেওয়ার বিরুদ্ধে এবং ছাত্রদের পুষ্টির সাথে যাতে কোনো রকম কম্প্রোমাইজ না হয়, সেই জন্য আমরা আজকে রাস্তায়। বিজেপি ক্ষমতায় আসার পর থেকে আমরা দেখেছি পরিকল্পিতভাবে কিভাবে বিজেপি বাঙালির খাদ্যাভ্যাসের ওপর আক্রমণ নামিয়ে আনছে। মিড ডে মিলে ইসকনের হাতে দায়িত্ব দেওয়া মানে এটারই তার আর একটা রূপ। আমরা এর বিরুদ্ধে রাস্তায় রয়েছি আজকে। এর বিরুদ্ধে হ্যাঁ, বিজেপি যেভাবে ক্ষমতায় আসার কথা বলেছিল, বিজেপি আসলে পশ্চিমবঙ্গের মানুষের, মূলত বাঙালির একদম সংস্কৃতি, খাদ্যাভ্যাস সবকিছুর বিরুদ্ধে। সেই কারণে আমরা দেখছি একদম স্কুলে, প্রাইমারি স্কুলে, সেকেন্ডারি স্কুলে যেখানে মিড ডে মিল একদম খাদ্যাভ্যাস ডিরেক্টলি প্রথমে সরকারে আসার পর থেকে বিভিন্ন জায়গায় বাঙালির খাবারের উপর আক্রমণ নামিয়েছে। আমরা তখন অনেকে কথা বলেছি, অনেকে কথা বলিনি, কিন্তু মিড ডে মিলের ওপর যখন আক্রমণ নেমে এলো, একদম ছাত্রদের ওপর যখন আক্রমণ নেমে এলো, আমরা বলছি পরিষ্কার করে, এই সরকার যেভাবে পরিকল্পিতভাবে বাঙালির খাদ্যাভ্যাসের ওপর আক্রমণ নামিয়ে আনছে এবং পরিকল্পিতভাবে নিরামিষ খাবারকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে, এই চাপিয়ে দেওয়ার বিরুদ্ধে। এবং বারবার করে যে প্রক্রিয়াজাত খাবারের কথা বলা হচ্ছে, ডিম তো প্রাকৃতিক খাবার। এবার এই যে ইসকন বলে এই যে সংস্থাটি, এই সংস্থা সারা দেশ জুড়ে বিভিন্ন জায়গায় নিরামিষ খাবার চাপিয়ে দিয়ে গেছে। যত পুষ্টিবিদ আছে, শিক্ষকরা রয়েছে নানা দেশের নানা প্রান্তে, কর্ণাটক, উড়িষ্যা, বিভিন্ন জায়গায় এর বিরোধিতা করেছে শিক্ষকরা, অধ্যাপকরা, পুষ্টিবিদ যারা, যে এই যে রান্নার পদ্ধতি, সেই তাতে ছাত্ররা পুরোপুরি পুষ্টি পাচ্ছে না। এবার আমাদের রাজ্যে ক্ষমতায় আসার পর বিজেপির সরকার জোর করে এই ইসকনকে কোনো বেআইনি পথে, সবচেয়ে বড় কথা কোনো টেন্ডার দেওয়া ছাড়া এদের ওপর চাপিয়ে দিচ্ছে, মিড ডে মিলের দায়িত্ব দিয়ে দিচ্ছে। আমরা এসএফআই এর পক্ষ থেকে আজকে এখানে এবং যাদবপুর, আমরা দুটো জায়গায় রাস্তায় রয়েছি। আমরা বিক্ষোভ করছি যতক্ষণ না পর্যন্ত এর কোনো এই বেআইনিভাবে চাপিয়ে দেওয়ার বিরুদ্ধে সরকার কোনো স্টেপ না নেবে, আমরা ততক্ষণ রাস্তায়। কোনো ধর্মীয় সংস্থার হাতে আমাদের রাজ্যে স্কুল শিক্ষার মেন প্রবলেমটা এটা নয়, দেখলে তো এদের মেন প্রবলেম এটা নয় যে বাচ্চারা ডিম পাবে না বা মাংস পাবে না, মাসে একবার বা দুবার ডিম পাবে না। সেটা ইসকনকে একটা হিন্দু ধর্ম সংকেত দেওয়া হচ্ছে। প্রবলেম এটা, এরা এত মূর্খ, এরা জানে একটা ডিমের মতো কত 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 কতটা প্রোটিন থাকে, এরাই জানে না। আজমার মধ্যে কতটা প্রোটিন, কতটা কি থাকে, এরা সেটাও জানে না। ডিমটা জানে, মানে কি বলছেন না, মানে বিরোধিতা করতেই হবে সব জিনিসের। সরকার কাজ করবে, তার বিরোধিতা করতে হবে। এটা হচ্ছে এদের মুখ্য নীতি। এটা না যে বাচ্চারা পাবে না, সেটা নয়। মেন প্রবলেম স্কনের হাতে না গেল। যে যখন সরকার সরকার ছিল, তখন স্কুলে কি বামের সময়, আমি ছোটো বামের সময় পড়েছি, আর ছোটো টিএমসির আমলে তখন ছোটো ছিলাম, খিচুড়ি স্কুলে বুলগা দেওয়া হতো। বুলগা ভাতের ফ্যান মধ্যে বুলগা
নিষিদ্ধ করে হতো। টিম হোস্টেলে ছিল ওই ওই হোস্টেলে হোস্টেলে আমার সবাই দুবার আলু সেদ্ধ সবজি খাচ্ছি। আর ডিম, মাছ, বিভিন্ন মাংস, সেটার মধ্যে আমার protein বেশি। আর এত সুন্দর কোনো তরফ মানে যেটা দিয়েছি সেটার মধ্যে আপনি পাবেন না। আর যারা নুন নামটা বলছে তারা তারা মাছটাকে এতটা গলিয়ে নিন, মানে বিরোধিতা। তো এরা এরা ভাদি মানে 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 এরা যত এরা বিরোধী না 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 সেটা করছে। আমি যদি বলি দুবার কেন বলেছ আর কেন দেবেন? কেন আর এই কথা ভাবে সেকুলার যে আমি পারি না কোনো 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 ভালো 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 আর যে করেছে আজকে আছে ভালোই তারা তাদের ভালো যে আগেকার আর এখন কি আর ঘোষণা করা তারা তো আশা করি তার বিরোধিতা করবে না একটার জন্য বিরোধিতা করবে না এটা সব। আর আমি জানি যে দায়িত্বটা খাবারের কোয়ালিটিটা কতটা পরিমাণ বৃদ্ধি পায় বা যেটা না পাবে পাবে সেটা নিয়ে ভাবে না ওদের ভালোভাবে পাবে এটা